পাত্র পাই। আচ্ছা। আমার এই সম্পদ বাড়িঘর আমার তো আসলে এই আঙ্কেল আমাকে বলছে এখানে আসতে উনাদের কিছু একটা হয়তো কথা আছে যেগুলো উনি বলতে চায়। উনার মেয়ের সম্ভবত কোনো একটা প্রবলেম আছে। তো উনি অনেক রিকোয়েস্ট করার পরে আমি চলে আসছি। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের সমস্যাটা কি। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে বুঝলাম না, এটা তো আপনার মেয়ে। জি জি। তা এই যে এরকম ভাবে ধরে আছে কেন, মানে সমস্যাটা কি? বাবারে কি আর বলুন, কারণ আছে আমার মেয়েটা। মা, দাঁড়াও, কথাটা বলি। আমার মেয়েটা ম্যাট্রিক পাস করার পর, আমি তো দরিদ্র মানুষ। আচ্ছা, সে মেট্রিক পাস করছে? জি, ম্যাট্রিক পাস করার পর আচ্ছা আঙ্কেল, জি, উনি কি মানসিক রোগী? এরকম কেমন কেমন যেন করে। হ্যাঁ, মানসিক রোগী বলতে বুঝুন যায়, ম্যাট্রিক পাস করার পর আমার অর্থ সম্পদ ছিল না, আমি লেখাপড়া করাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, তার বিদয় আমার মেয়েটা বললো যে আব্বু আমি জব করি। মানে এই জব হ্যাঁ, করে, মানে জি জি। চাকরি করবে? এক আচ্ছা। ওই যে এক অফিসে যায় সে, প্রাইভেট অফিসে যে চাকরি নিল, নেওয়ার পরে কি করলো, হঠাৎ করে একদিন বাড়ি ফেরার টাইমে হ্যাঁ। আমার মেয়েটা একটা গাড়িতে বাড়ি খায়। আচ্ছা বাড়ি আচ্ছা। খাওয়ার পর এ জায়গায় সেলাই হয়েছে, 4-5টা ও সেলাই হয়েছে। আচ্ছা আচ্ছা, পিছনে সেলাই। জি, আচ্ছা তারপর আচ্ছা। থেকে আমার মেয়েটা স্মৃতিশক্তি ছিল না। মা একটু চুপ, একটু কথা বলতেছি তোমার আঙ্কেলের। মানে তার কি কোনো সেন্স নাই এখন? জি না, তারপরে আমি চিন্তা ভাবনা করলাম মেয়েরও বয়স হয়েছে, আমি তো বয়স, আমি কোন দিন মারা যাই, আমি চাইতেছি এমন কোনো হয়তো যদি ছেলে পাই। এই আচ্ছা কারণে তো করলো আপনাদের ডাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা মা চুপ থাকুন, আচ্ছা, হ্যাঁ, আপনি কি ওই এখন তখন চাচ্ছেন যে আঙ্কেল কথা বলতেছে। আপনার মেয়েকে এখন বিয়ে দিতে চাচ্ছেন, জি, তাই না? এরকমই আপনাদের বলছিলাম যে তো আসার জন্য আসছেন, ভালো হয়েছে। যদি এরকম কোনো হয়তো ছেলে পাই, কারণ আছে আমার মেয়ের উপার্জনে, এই যে বাড়িটা দেখেন, হ্যাঁ এটা হ্যাঁ। আমার মেয়ের উপার্জনের। ও বাবা আচ্ছা কিনারা না করে দিয়ে পারি, আচ্ছা আচ্ছা। আল্লাহর কাছে আমি বাবা জবাব দিতে পারব না। এই কারণে আমি আপনাদের ডাকা, যদি এরকম কোনো হয়তো পাত্র পাই, আচ্ছা। আমার এই সম্পদ বাড়িঘর আমার মেয়েটারে দিমু, ওই ছেলেটা দিয়া হয়তো আমার মেয়েটারে সুখী দেখবে চাই, এইটাই আমার, আর কিছু করার নাই। ও, তো দর্শক আপনারা মা, তো শুনলেন, এই এই আঙ্কেলের এই মেয়েটা হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্টে ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায়। এখন চুপ ধরতে গেলে থাকো, উনি ঠিক আছে। আহ, কোনো সেন্স নেই। হুম। তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই আপুটাকে, আপুটার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, এই আপুটাকে যদি আপনারা জেনে শুনে কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে এই আঙ্কেলের কাছে নিয়ে আসবো। আমার এক ভাগ্নে আসছিল বিয়ে করার জন্য, তখন তো আমি বিয়ে দিইনি। আচ্ছা আচ্ছা। তারপরে যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আমি অগ্রসর হলাম। আমার ভাগ্না এখন তারপরে আমার লগে আর যোগাযোগ রাখে না। আচ্ছা আঙ্কেল, এই কারণে এই আপনাদের। যে আপনার এই মেয়েকে হয়তো হঠাৎ করে কেউ বিয়ে করতে চাবে না, তার জন্য আপনারা মানে কিছু দেওয়ার মতো, যেমন বাবারে, দেওয়ার আমার মতো। সম্পদ যা আছে আমি সব দিয়ে দিব, কারণ আছে আমি আমি নিয়ে কি করব, ও আচ্ছা আমার আচ্ছা। দরকার নাই। যেমন এই যে আপনার এই যে আম বাগান বা জি ছোটখাটো জি যা জি কিছু আছে জি সবই দেবেন। জি। তো আচ্ছা, আপনার এত কিছু আছে, একটা ঘরটা যদি একটু সুন্দর করতেন তাহলেই তো হতো। বাবা, গর্ত করার তৌফিক আসলে আল্লাহ আমার দেয় নাই, কারণ আছে হপায় আমি উঠতে লাগছিলাম ও আমার মেয়েটার কারণে। ভালো টাকা স্যালারি পাইতো, উঠতে লাগছিলাম, হঠাৎ করে আল্লাহ আমার। আচ্ছা, যাই হোক, দর্শক আপনারা ওনাদের এই দুর্দিনে যদি আপনারা কেউ পাশে থাকেন তাহলে আশা করি একটা মহৎ কাজ হবে। তো আমরা আর কথা বাড়াতে চাই না, আর আমাদের মাধ্যমে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন, যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে এবং তোমার আহ, আঙ্কেল কত? একটা না একটা ব্যবস্থা যেন হয়ে যায়। সবাই দোয়া করবেন এই মেয়েটির জন্য। দেখেন কত সুন্দর একটা মেয়ে, কিন্তু একটা দুর্ঘটনার কারণে এরকম হয়েছে। তো আঙ্কেল, আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব দর্শকের মাধ্যমে এবং সবার মাধ্যমে, হ্যাঁ কেমন? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।